بدلو میرے بے تقدیر بدلو میرے بے تقدیر غوث اعظم دستگیر سن لو اے پیروں کے پیر غوث اعظم دستگیر سن لو اے پیروں کے پیر غوث اعظم دستگیر سبائی بولن یا غوث الاعظم المد پیرانو پیر چتکار دیا بولن المدد ارے تو محبت بولن یا غوث الاعظم پیرانو پیر روشن زمین یا دشتگیر بدلو سب کا بے تقدیر غوث اعظم دستگیر سن لو اے پیروں کے پیر غوث اعظم دستگیر سن لو اے پیروں کے پیر غوث اعظم دستگیر سبحان اللہ بولن اور ایک بڑا کھولے بولن میں ہو تمہاری در کا بھکاری اے شاہ بغداد اے شاہ بغداد واسطہ تم کو آل نبی کا سن لو میرے فریاد سن لو میرے فریاد تڑپ گردش کے زنجیر توڑو گردش کے زنجیر غوث اعظم دستگیر سن لو اے پیروں کے پیر غوث اعظم دستگیر بولن یا غوث الاعظم ایک تو ہاتھ میرے بولن یا غوث الاعظم یا غوث الاعظم پیرانو پیر روشن زمین یا دشتگیر بدلو میرے بے تقدیر غوث اعظم دستگیر سن لو اے پیروں کے پیر غوث اعظم دستگیر سبحان اللہ بولن غوث پاک بغداد شریف থেকে আমাদের মাহফিল শুনছেন কিনা কথা বলেন ইয়া غوث আযম দস্তগীর আপনি আমাদেরকে সাহায্য করুন এই কথা বলা কি শিরক হবে আওয়াজ মনে হয় একটু একটু শিরক হবে বড় করে বলেন এই ইয়া غوث আযম আল মাদাদ বললে কি ফায়দা আজকের মাহফিলে বুঝতে পারবেন সুবহানাল্লাহ হুজুর গাউসে পাক বললেন পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যেখানেই থাকো আমি আব্দুল কাদেরের নাম নিয়েছো তোমার যত মুসিবত আমি গাউসে পাকের নামের ওসিলায় আল্লাহ তোমার মুসিবত দূর করে দেবে আর একটু বড় করে বলেন در سے تم میں اپنے کسی منگتوں کو نہیں ہے ڈالا طیب شاہ کا صدقہ تم میں جولی میں ڈالا جولی میں ڈالا باڑو پیر بین سیر غوث اعظم دستگیر سن لو اے پیروں کے پیر غوث اعظم دستگیر শেষ বারের মতো বলেন ইয়া غوث الاعظم پیرانو پیر روشن زمین یا دشتگیر بدلا میرے بے تقدیر غوث اعظم دستگیر سن لو اے پیروں کے پیر غوث اعظم دستگیر
একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ, ঈমানি জজবা নিয়ে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আমার গাউসে পাক উনিও ওয়াজ করতেন। আজ যে মুহূর্তে গাউসে পাক যেই সময় শুধু আলহামদুলিল্লাহ এটা উচ্চারণ করবে, সাথে সাথে সবাই নিশ্চুপ হয়ে যায়। গাউসে পাক বলেন শুধু তাই নয়, আমার মজলিসে আল্লাহর নবী উপস্থিত থাকেন, দয়াল নবী আসেন। গাউসে পাক বলেন অন্যান্য নবীরা আসেন, ফেরেশতারা আসেন, চতুর্দিকে ভরপুর হয়ে যায়, আল্লাহর ওলিরা উপস্থিত থাকেন। এরা সবাই আমি গাউসে পাকের ওয়াজগুলি লিখতে থাকেন। আমি যখন আলহামদুলিল্লাহ বলি সবাই নিশ্চুপ হয়ে যায়, সুকুত অর্জন করে। কারণ গাউসে পাকের মাহফিলের মধ্যে আল্লাহর নবীরা উপস্থিত হন। যেই মজলিসে আল্লাহর নবী থাকে সেখানে চিৎকার করে কথা বলাও বিয়াদবি, ঠিক কিনা বলে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবীর মাহফিল পেয়েছেন? ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ইমানদার একটু খেয়াল করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তের জবান দিয়ে ঘোষণা করলেন, আমার উম্মত তোমরা যেখানে দুনিয়ায় জান্নাতের বাগান দেখো, সেই জান্নাতের বাগানে তোমরা বসে যাবা। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনগুলা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ আমার উম্মত শুনে রাখো, যেখানে আল্লাহর নবীর দ্বীনের আলোচনা হয়, আল্লাহর কোরআন যেখানে তিলাওয়াত হয়, আল্লাহর নবীর হাদিস যেখানে উচ্চারণ হয়, আউলিয়া ইকরামের সম্মান যেই জায়গায় উচ্চারণ হয়, সেটাই হচ্ছে জান্নাতি বাগান। এই জান্নাতে বাগানে বসে বসে তোমরা জান্নাতের ফলগুলি তোমরা ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বদরের ময়দানে যেই সময় গেলেন, আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হারিস ইবনে সুরাকা, নাম কি বললাম? হারিস ইবনে সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাথে বদরের ময়দানে গেলেন, যুদ্ধে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যুদ্ধে যাব। আম্মা জানের কাছ থেকে অনুমতি নিয়ে যুদ্ধে চলে গেলেন। এইভাবে মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে করতে উনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হয়ে গেলেন বাবা? শহীদ হয়ে গেলেন। হারিস ইবনে সুরাকা ওনার শাহাদাতের সংবাদ ওনার আম্মা জান ওনার বোনের কাছে পৌঁছলো। হায় হায়, আমার সন্তান হারিস দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার ভাই হারিস দুনিয়া থেকে চলে গেছে। এইভাবে কাঁদতে লাগলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এভাবে তাদের মদিনায়ে মুনাওয়ারায় আল্লাহর নবী যুদ্ধ থেকে আসলেন। তাড়াতাড়ি মা এবং বোন দৌড়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আরজ, আপনি নবীর ডাকে আমার সন্তান হারিস ইবনে সুরাকা সেই যুদ্ধের ময়দানে গিয়েছে, শুনেছি সেই নাকি শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমার সন্তান জান্নাতুল ফেরদাউসে থাকে, আমার সন্তান যদি জান্নাত পাই, আমি মা কাঁদবো না। আমার সন্তানের জন্য আমার মায়া কান্না আসবে না। তবে যদি আমার সন্তান জাহান্নামে যায়, আমি আপনি নবীর সামনে চিৎকার করে করে কাঁদতে থাকবো। সুবহানাল্লাহ। সন্তান হারিয়েছে,
মায়ের কি কান্না না আসে পারে? কথা বলেন। মা কাঁদছেন, আল্লাহর নবী বলেন, এ হারিসের মা, আপনার অন্তরের মধ্যে সন্তানের জন্য যেই মোহাব্বত আপনি দেখাচ্ছেন, আপনার অন্তরের খবর আমি জানি। তবে আপনাকে আমি একটা সুসংবাদ দিচ্ছি, আপনার সন্তান হারিস এখন জান্নাতুল ফেরদাউসের মধ্যে অবস্থান করছে। আরেকটু বড় করে বলেন। জান্নাত বানিয়েছেন আমরা গুনাহগার উম্মতের জন্য, ঠিক কিনা বলেন না? কথা বলেন ঠিক কিনা? जन्नत से जब हुए मेरे नबी की नूर से, नबी की नूर से जन्नत रसूल पाक की कदमों की दौलत है, जब दिल के आईने में मोहम्मद रसूल है। सुराखा ওনার শাহাদাতের সংবাদ মা যখন শুনলেন, এমন সময় আল্লাহর নবী সুসংবাদ দিলেন, আপনার হারিস জান্নাতের মধ্যে অবস্থান করছেন। এই কথা বলে ওনার মনকে ঠান্ডা করানোর জন্য আল্লাহর নবী এক সাহাবীকে বলেন, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্লাস পানি নিলেন। এই পানি থেকে আল্লাহর নবী একটু আপন জবান মুবারকে রাখলেন, আর ওই পানি গড়গড়া করে আল্লাহর নবী আবার গ্লাসের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর প্রত্যেকটা জিনিস বরকত। আল্লাহর নবী বলেন, এগুলা হারিসের মাকে আর বোনকে খাওয়াইয়া দাও। আল্লাহর নবীর তুতু মুবারক এর প্রভাব যেই মুহূর্তে ওই মা এই পানিগুলি পান করলেন, সাথে সাথে অন্তর থেকে, তার মায়ের অন্তর থেকে সন্তানের ভালোবাসা দূর হয়ে, অর্থাৎ আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, আল্লাহর উপর ধৈর্য ধারণ করলেন। হারিসের মায়ের মুখ থেকে সন্তান হারানোর বেদনা উঠে গেছে আমার নবীর থুতু মুবারকের বরকতে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এসেছেন নবীর দরবারে কেঁদে কেঁদে, গিয়েছেন হেসে হেসে। সুবহানাল্লাহ বলেন। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেলালি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, জলতে বুঝা দিয়ে রোতে হাসা দিয়ে হ্যাঁ। সুবহানাল্লাহ বলেন। যিনি কাঁদছেন ওনাকে হাসিয়ে দিয়েছেন, আর যিনি হাসছেন ওনাকে কাঁদিয়ে দিয়েছেন। নবীজি বলছেন বেশি বেশি কাঁদবে। তোমরা যে হাসছো, তোমরা যদি পরকালের দৃশ্যগুলি দেখতে, তোমরা হাসি বন্ধ করে বেশি বেশি কান্না করতে। সুবহানাল্লাহ। চোখের পানির অনেক দাম। এই 2 ফোঁটা চোখের পানি আপনাকে আল্লাহর নৈকট্য পৌঁছে যেতে পারবে। মাত্র 2 ফোঁটা চোখের পানি, যেই 2 ফোঁটা চোখের পানি আল্লাহর প্রেমে আপনার চোখ থেকে পড়েছে, আল্লাহর দরবারে নিজের গুনাহকে স্মরণ করে আপনি যেই 2 ফোঁটা চোখের পানি ফেলেছেন, এই 2 ফোঁটার বিনিময়ে আপনার পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর একটু বড় করে বলেন। जब आ गई है जोशे रहमत पे उनके आके, जलते बुझा दिए हैं, रोते हंसा दिए हैं, उनकी महकने दिल के गुनचे खिला दिए हैं, उनकी महकने दिल के गुनचे खिला दिए हैं, जिस राह चल गए कोचे बसा दिए हैं, उनकी
महकने दिल के गन्चे खिला दिए हैं रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আল্লাহর নবী একবার উমরা শরীফে যাচ্ছেন আর ওইদিকে সাহাবী ছিলেন হযরত উসামা ইবনে যায়েদ উসামা ইবনে যায়েদ উনি আল্লাহর নবীর সাথে ছিলেন উনি বলেন আমরা বতনের রাওয়া নামক স্থানে যখন পৌঁছলাম আর ওইদিকে দেখতেছি একজন মহিলা দূরে দূরে আল্লাহর নবীর দিকে আসছেন নবীজি দাঁড়িয়ে গেলেন বাহন নিয়ে সাহাবায়ে কিরাম দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীর কদমে একটা আরশ নিয়ে এসেছি আমার এই সন্তান আপনি যাকে দেখছেন আমার কোলে আজকে অনেক দিন হয়ে গেছে এই যে আমি আমার সাথে হেঁটে হেঁটে নিয়ে আসলাম এই সন্তান যেই দিন জন্মগ্রহণ করেছে সেই দিন থেকে আজ পর্যন্ত এত বড় হয়ে গেছে কিন্তু তার মুখ দিয়ে এখনো কথা বের হয় না এখনো কথা বলতে পারে না সাহাবায়ে কেরামের আকীদা কেমন দেখেন ও আমার বৃদ্ধ বাবারা নবীজিকে কিভাবে বিশ্বাস করতে হবে দেখেন সাহাবীদের জন্য ডাক্তারের ডাক্তারই ছিলেন আমার নবী বিজ্ঞানীদের জন্য বিজ্ঞানীদের বিজ্ঞানী ছিলেন আমার নবী নবীদের জন্য নবীদের নবী ছিলেন আমার নবী ফেরেশতাদের জন্য সকল নবীদের সরদার ছিলেন আমার নবী উম্মতের জন্য সকল উম্মতের মধ্যে আমাদের নবী হচ্ছেন শ্রেষ্ঠ নবী কথা বলেন ঠিক কি না সেই নবীর মাহফিলে এসেছেন খুশি না বেজার এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সন্তানকে আপনার কাছে আসলাম একটু চিকিৎসা করে দেন নবী গো এখানে কোনো এমবিবিএস ডাক্তার নেই এখানে কোনো আমাদের জন্য হাকিম নেই আমরা কার কাছে নিয়ে যাব কথা বলতে পারছে না কি ঔষধ খাওয়াবো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার মুখটা একটু করলেন ওই মুখের মধ্যে আল্লাহর নবীর থুতু মোবারক একটু দিয়ে দিলেন এইবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন উখরুজ ইয়া দুফাল্লাহ এ আল্লাহর শত্রু বের হয়ে যাও উখরুজ ইয়া দুফাল্লাহ এ আল্লাহর শত্রু বের হয়ে যাও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ফাইন্নী রাসূলুল্লাহ আমি আল্লাহর রাসূল বলছি সুম্মা নাওয়ালাহা ইয়াহু আল্লাহর নবী তার মুখের মধ্যে থুতু মোবারক দিয়ে দিলেন আল্লাহর নবীর থুতু মোবারকের প্রভাব এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খুজিহি ফালা বাস আলাইহি এ আমার সাহাবী শুনে রাখো আজ থেকে তার কোনো সমস্যা হবে না অর্থাৎ সেই অনতি বিলম্বে কথা বলতে পারবে একটু বড় করে বলেন না আওয়াজে মনে হয় একটু একটু আপনাদের ভালো লাগছে মহব্বতে বলেন এরকম নজির আমার হুজুর কেবলারও আছে অনেক মানুষ কথা বলতে পারছে না এমন কি সুফি মিজান সাহেবের নাতি আমাদের শায়ের হুজুর আল্লামা মুখতার আহমদ রাজবি এভাবে অসংখ্য মানুষ যারা বুবা ছিল কথা বলতে পারে না আওলাদ রাসূল শাহিন শাহিস্ত্রী কোটের লখতে জিগর গাউসে জামান তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহির প্রাণ স্পন্দন গাউসে জামান তাহের শাহ হুজুর কিবলার কাছে যখন নিয়ে গেলেন একটা ফুৎকার দেওয়ার সাথে সাথে পরবর্তীতে কথা বলা আরম্ভ করেছে আর একটু বড় করে বলেন আই আহমদ মুরসাল নূরে খুদা তেরে জাত সফা কা क्या कहना बड़ा करे बोलें आई अहमद मुरसल नूर खुदा तेरी जात सफा का क्या कहना पढ़ती है मलाइके सल्ले अला तेरी शान उला का क्या कहना सलातुनिया जिब्रील रहे बुर्राक तक
रफ रफ भी आगे जा न सके। सुभान अल्लाह। जिब्रील रहे बुर्राक तक रफ रफ भी आगे जा न सके। रब्बो दुनो मिन्नी हबीबी कहा तेरी कुर्ब खुदा का क्या कहना। ऐ अहमद मुरसल नूरे खुदा तेरे ज़ात सफा का क्या कहना। पढ़ती है मलाइके सल्ले अला तेरे शान उला का क्या कहना। सबसे भी सबसे जुड़े। हजरत उसामा রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা যখন উমরা শেষ করে আবার আসলাম আর ওই জায়গায় বতনের আমার মধ্যে যখন পৌঁছলাম ওই মহিলা আমাদেরকে আবার ডাকলেন ইয়া নবী আল্লাহ আপনার কদমে আরজ আমি একটু ঘরের মধ্যে খাবারের দাওয়াত দিচ্ছি আপনাকে আপনি একটু কবুল করেন। আল্লাহর নবী কবুল করলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উপস্থিত হলেন। ওই মহিলা আল্লাহর নবীর জন্য একটা বকরি জবে করলেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু বড় করে বলেন। আজকে আমরা নাকি উরুসে মহিষ জবে করলে গরু জবে করলে এটা নাকি আল্লাহর ওলির নামে হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আসছেন নবী মুস্তাফা ঘরের মধ্যে সেজন্য বকরি জবে করেছেন নবীর জন্য। আর একটু বড় করে বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে দাওয়াত দিলেন। নবীজি উপস্থিত এই বকরিটা জবে করে রান্না করে আল্লাহর নবীর সামনে উপস্থাপন করলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খাবার গ্রহণ করুন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সকল সাহাবায়ে কেরাম জানেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাসূল পাক সামনের বাহুগুলি একটু বেশি পছন্দ করতেন। বাবা একটা বকরির চারটা পা থাকে সেখান থেকে সামনের দুটোকে বাহু ধরা হয়। এই দুটোকে নবীজি বেশি পছন্দ করতেন। সেই জন্য সাহাবায়ে কেরাম দেওয়ার সময় আগে নবীজিকে সেটা দিতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই মহিলা নাওফিলনি জিরাআন আমাকে সামনের বাহু দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে একটা সামনের বাহু দিলেন। আল্লাহর নবী আবার বললেন নাওফিলনি জিরাআন আমাকে আরেকটা সামনের বাহু দাও। আল্লাহর নবী এটাও খেলেন। দুটো বাহু খাওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার বলতে লাগলেন নাওফিলনি জিরাআন আমাকে সামনের বাহু দাও। আর ওই মহিলা আল্লাহর নবীর কদমে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো জানেন একটা বকরির মধ্যে দুটো সামনের বাহু থাকে আমি দুটোই আপনি নবীকে দিয়ে দিলাম। ও নবী আমার কাছে তো এখন আর সামনের বাহু নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওই রবের শপথ যার হাতে আমি নবীর প্রাণ আছে ওই আল্লাহর শপথ আমি তোমাকে জানিয়ে দিচ্ছি লাউ সাকাত্তা তুমি যদি চুপ থাকতে তোমার জবানকে যদি বন্ধ রাখতে মাজিলাত তানাওয়ালানি জিরাআন আমি নবীর জন্য তুমি যদি আবার পাত্রে হাত দিতে সামনের বাহুর জন্য নবীর জন্য আবারও সামনের বাহুর জন্য হাত দিলাম কিন্তু জবানকে যদি বন্ধ রাখতে হাত যদি পাতলে দিতে আল্লাহর নবী বলেন মা কুলতু লাকা ওয়া নাফিলনি জিরাআন আল্লাহর ইজ্জতের কসম আমি নবীর জন্য অটোমেটিক তোমার জন্য সামনের বাহু আসতে থাকতো। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ওই ছোট্ট বাচ্চারা কথা বলছে একটু মোহাব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ
সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। চটফটে চটফট করে গো নবী অন্তরে আল্লাহ 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 আল্লাহ। জুড়ে কাছে আয়েশা ভালোবাসা, কাছে আয়েশা ভালোবাসা নাও না বুকে পাগলা রে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে আল্লাহ। সবার আওয়াজ পাচ্ছি না? আল্লাহ 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 আল্লাহ। সবাই বলেন চটফট চটফট করে গো নবী অন্তরে। কাছে আয়েশা ভালোবাসা নাও না বুকে পাগলা রে। চটফট চটফট করে গো নবী অন্তরে আল্লাহ। বলেন আল্লাহ 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 আল্লাহ। তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর, তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর। ঠিক কিনা বলেন? আমরা নবী মুস্তাফার ভালোবাসা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আল্লাহ দান করুক আমিন। তোমার ভালোবাসি বলে বন্ধু হইল পার, তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর। নবী আমার কিসের হাসি মুখে জীবনটাকে, হাসি মুখে তোমার প্রেমে প্রাণটা করতে রাজি রে। চটফট চটফট করে গো নবী অন্তরে আল্লাহ। আমার হাজী সাহেব তো টাকাও দিচ্ছেন, মারহাবা বলেন তো, বলেন আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ। ছোট্ট বাচ্চারা কেউ বলবে না, ওই আমার মুরব্বীরা, তাদের আওয়াজটা একটু, আমি তো ওয়াজ প্রত্যেক জুমায় করছি, একটু মহাব্বতে আপনাদের ভালোবাসাটা পরীক্ষা করব আজকের মাহফিলের জন্য। ছোট্ট বাচ্চারা কেউ বলবে না। আমার সকল বাবারা, আমার ভাইয়েরা, পিছনে যারা সারিতে বসে আছেন, আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। এবার ছোট্ট বাচ্চারা মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। জুড়ে এবার সবাই একসাথে আল্লাহ 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 আল্লাহ। কাছে আয়েশা ভালোবাসা নাও না বুকে পাগলা রে। চটফট চটফট করে গো নবী অন্তরে আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ। তোমার কথা মনে মনে চোখে আসে জল, তুমি আমার ইহপর জীবনের সম্বল। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আরে তুমি ববে না এ পাগলে হাতামে পাতো হারারে। চটফট চটফট করে গো নবী অন্তরে আল্লাহ। মাশাআল্লাহ। হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আরেকটু বড় করে বলেন। আল্লাহর নবী 14
কিরামদেরকে নিয়ে আল্লাহর নবী হুদাইবিয়ার মধ্যে গেলেন। একটা কূপ আছে যেখানে গিয়ে আল্লাহর নবী 20 দিন অপেক্ষা করলেন। মক্কার কাফেরদের সাথে কুরাইশদের সাথে একটা 10 বছরের চুক্তি হলো, যেই চুক্তির নাম হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার এই হুদাইবিয়ার সন্ধিটা হলো 10 বছর পর্যন্ত মুসলমানরা নির্বিঘ্নে মক্কা মদিনায় যাতায়াত করতে পারবে। আল্লাহর নবী ওই হুদাইবিয়ায় 20 দিন অপেক্ষা করে এই চুক্তি স্বাক্ষরিত করলেন। আল্লাহর নবীর কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুদাইবিয়ার মধ্যে একটা কূপ আছে কিন্তু কোনো পানি নাই। কিভাবে এই 1400 সাহাবায়ে কেরাম ওযু করবে, কিভাবে গোসল করবে, কিভাবে তাদের বাহনকে পানি পান করাবে, কিভাবে আমরা পানি পাবো? এমন সময় আল্লাহর নবীর কদমে যখন এই আরজ করলেন, নবী মুস্তাফা বলেন, এক পাত্র পানি দেখো, এক পাত্র পানি চাও। এভাবে যখন পানি খুঁজতে চাইলেন, আল্লাহর নবীর সামনে এক পাত্র পানি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানির মধ্যে ওযু করলেন। যখন কুলি করলেন, সুবহানাল্লাহ বলেন, ওই কুলি করে কুলির পানিগুলি আল্লাহর নবী কূপের মধ্যে ফেললেন। উজুর পানি, আমাদের উজুর পানি নাপাক, এটা যদিও বা পাক, এটা অন্য একটা বস্তুকে, অন্য একটা অঙ্গকে পাপ করতে পারে না। এটা তাহের গায়রে মুতাহের, এটা হচ্ছে নিজে পাক কিন্তু আরেকজনকে পাক করতে পারে না। আর নবী মুস্তাফা এই উযু করে আল্লাহর নবীর উযুর পানি, কুলির পানি ওই কূপের মধ্যে ফেললেন। নবী মুস্তাফা বললেন, এ আমার সাহাবীরা, এইভাবে কিছুক্ষণ রেখে দাও। নবী মুস্তাফার দরবারে যখন রেখে দিলেন, কিছুক্ষণ সাহাবায়ে কেরাম সরে গেলেন। দেখতে লাগলেন এমন ভাবে পানি উঠতেছেন, পানি উঠতে উঠতে ওই হুদাইবিয়ার কূপটা ভরপুর হয়ে গেল। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী মুস্তাফার এই তুতু মুবারক সাহাবী একজন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ওনার নাম হচ্ছে বদরের যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআফফাজ ইবনে আফরা, ওনার হাত টুকরো হয়ে গেল, আবু জাহেল আঘাত করেছে। নবী মুস্তাফার কাছে আনলেন। আল্লাহর নবী ওষুধ হিসাবে, মেডিসিন হিসাবে ব্যবহার করলেন আল্লাহর নবীর লুআবে দাহান তুতু মুবারক। আর একটু বড় করে বলেন, রাসূলে পাক এই কুলি মুবারক যখন পড়লেন, এখান থেকে পানির ফোয়ারা উঠতেছেন। আর একটু বড় করে বলেন, পানির অভাবে হুদাইবিয়া উযু আর গোসল করবে কোথায়, দিশাহীন হয়ে মুসলিম সবাই নবীর দরবারে আরজি জানায়। সুবহানাল্লাহ। সেজন্য নবীদের চাইতে জানলে নবী মুস্তাফা দেন, আর নবী মুস্তাফার দরবার থেকে চাওয়ার জন্য আদব শিক্ষা করতে হবে। বর্তমান যুগে এসে যদি আমরা আল্লাহ ছাড়া কারো কাছে আমরা হাত পাতবো না, তাহলে বুঝতে হবে আপনার আকীদার সাথে সাহাবায়ে কেরামের আকীদার মধ্যে গরমিল আছে। ঠিক কিনা বলেন? সাহাবীরা নবীর কাছে যাই চাইতেন সেটাই পেতেন, আর চাওয়ার মতো চাইতেন নবীর কাছেই চাইতেন। আর একটু বড় করে বলেন, পানির অভাবে হুদাইবিয়া উযু আর গোসল করবে কোথায়, দিশাহীন হয়ে মুসলিম সবাই নবীর দরবারে আরজি জানায়। সুবহানাল্লাহ বলেন। আর একটু বড় করে বলেন, নবীর পাঁচাম গুলো ঝরনা চুটিনি, সে পানির আকার ছিল না উপায়, আমার নবীজি মালিকানায় জারি আছে ওই পাক মদিনায়। সালাতুল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারের যুদ্ধে
ওনার চোখের মধ্যে আঘাত পেলেন। ওয়ালিউন মিন রামাদিন বিহি দাওয়াইতাহু ফি খাইবারিন ফাশাফা বিতিবি লামাক। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আনলেন, প্রিয় নবীর পবিত্র এই লুআবে দাহান তত মুবারক যখন লাগিয়ে দিলেন, মাওলা আলীর চক্ষু ভালো হয়ে গেছে। এখন আসেন সেই নবীর থুতু মুবারকের কি বরকত আমার গাউসে পাক পেয়েছেন। আর একটু বড় করে বলেন আল্লাহর কোরআন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون। বড় করে বলেন আল্লাহর কোরআন বলেন, নিশ্চয় যারা শুধুমাত্র বলবে আমাদের রব আল্লাহ, আমাদের রব শুধুমাত্র এই কথা যারা মানবে, যারা স্বীকার করবে আমাদের রব আল্লাহ, এই কথা যারা স্বীকার করবে এবং এটার উপর ইস্তেকামত থাকবে, কখনো নড়াচড়া করবে না, কখনো তার উপর ঈমানি পরীক্ষা হোক, যে ধরনের আকীদা তার সামনে আসুক, যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছেন নবীজির জবান দিয়ে, শুধুমাত্র যারা বলবে আমাদের রব আল্লাহ, এটার উপর ইস্তেকামত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। সুবহানাল্লাহ। বাবা বেশি কষ্ট না, ইসলাম সহজ। আজকে বাতিল ফেরকারা ইসলামকে কঠিন করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই ইসলাম একেবারে সহজ। কেউ যদি বলে আমাদের রব আল্লাহ, এটার উপর ইস্তেকামত থাকলো, আল্লাহ বলছেন তাদের উপর আল্লাহর রহমতের ফেরেশতারা রহমত নাজিল করেন। বড় করে বলেন। শুধু তাই নয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, শুধুমাত্র আমার রব আল্লাহ এবং এটার উপর যারা ইস্তেকামত থাকবে, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওয়াবশিরু, নবী গো আপনি তাদেরকে সুসংবাদ দেন, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের প্রতিশ্রুতি আপনি নবী তাদেরকে দিয়েছেন। অর্থাৎ আপনি তাদেরকে সেই জান্নাতের সুসংবাদটা দিয়ে দেন, যারা এই কথা বলবে আমার রব আল্লাহ। সেজন্য বর্তমানে অনেক কিছু বলবে আপনাদেরকে, যে নামাজ 20 রাকাত নয়, তারাবি 8 রাকাত। অনেকে বলবে, আজকে আমাদের বড় আফসোস, অনেকেই বলে সৌদি আরব তো মিলাদ কিয়াম নাই, আপনারা এই মিলাদ কিয়াম কোথায় পেলেন? সৌদি আরবে তো এভাবে দীর্ঘক্ষণ ওয়াজ নাই, আপনারা কোথায় পেলেন? সৌদি আরবে এটা নাই, এটা কিভাবে পেলেন? আমি তাদেরকে অনুরোধ করে বলবো, বাবা আপনি সৌদি আরবে থাকলেই যে করবেন, না থাকলে করবেন না। আপনাকে আমি একটু প্রস্তাব দিচ্ছি, প্রপোজ করছি, এই সৌদি আরবে বর্তমানে সিনেমা হল খুলে দিয়েছে, আপনার ঘরের মধ্যে আপনি একটা সিনেমা হল খুলেন। কথা বলেন ঠিক কিনা?
সৌদি আরবের মধ্যে মেয়েদেরকে আজকে বেহায়াপনা করেছে, তাদেরকে ড্রাইভিং লাইসেন্স দিয়েছে, তাদেরকে ব্যবসা বাণিজ্য করার জন্য অনুমতি দিয়েছে, লাইসেন্স দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আজকে বিশ্বের ব্রহ্মাণ্ডের মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ করেছে। আল্লাহর ঘর খানে কাবার আদলে তারা মঞ্চ করে সেই মঞ্চের মধ্যে উলঙ্গ মেয়েদেরকে তারা দিয়ে দিয়ে আজকে সেখানে নাচাচ্ছে। ঠিক কিনা কথা বলেন? আল্লাহর লানত এই সকল নাস্তিকদের উপর। চিন্তা করতে পারবেন, এরা ইংরেজ, ইহুদি, খ্রিস্টানদের দালাল। এই তথাকথিত সৌদি আরবের যুবরাজ প্রিন্স, সেই কুখ্যাত সালমান, এই সালমান বিন আব্দুল আজিজ, সেই দৈনন্দিন আল্লাহর ঘর খানে কাবাকে বেইজ্জত করছে। শুধু তাই নয়, মুসলিম উম্মার অন্তরে রক্তক্ষরণ করছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বছরকে বছর, যুগকে যুগ এই ফিলিস্তিনের মুসলমানদের জন্য কত মসজিদে দোয়া হয়েছে, কত মসজিদে, কত দেশ থেকে তীব্র নিন্দা জানিয়েছে। তবে এই ইসলাম প্রধান দেশ, এই মুসলমানদের সকল বিশ্ববাসীর মনের আগ্রহ যেই খানে কাবার দিকে, আজকে সেই সৌদি আরবে বসে বসে একটা বিবৃতি পর্যন্ত আজ পর্যন্ত সেই ইসরায়েলের বিরুদ্ধে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এরা সবাই সেই ইহুদি, খ্রিস্টান, ইংরেজদের দালাল। আজকে আমার যুব সমাজকে আমি অনুরোধ করব, ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে আজকে স্মার্টফোন ধরিয়ে দিয়েছে। এই স্মার্টফোনের মধ্যে সে এডিক্টেড হয়েছে, সেই স্মার্টফোন ছাড়া আর কিছু বুঝতেছে না। আজকে আমার যুবক ভাইদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, টুইটার সহ এই সকল কার্যক্রমগুলি। আজকে তারা এখানে ব্যস্ত আছে। আমার যুব সমাজ ওইদিকে মসজিদে আজান হচ্ছে, তাদের কোনো খবর থাকে না। আমার যুব সমাজের অবক্ষয় হচ্ছে। আজকে ছোট্ট ছোট্ট মেয়েরা পর্যন্ত এই টিকটকের মধ্যে আসক্ত হয়ে গেছে। তারা আজকে সেখানে বিভিন্ন গান বাজনা দিয়ে ভিডিও ফুটেজ করে বিশ্ববাসীকে দেখিয়ে আজকে তারা পর্দাকে লঙ্ঘন করছে এবং যুব সমাজের, আমাদের সন্তানদের চরিত্রকে কুলুষিত করছে এই ইহুদি খ্রিস্টানরা। কথা বলেন ঠিক কিনা? এরা আমাদের মুসলমান উম্মাকে ভাইয়ে ভাইয়ে শত্রু বানিয়ে দিয়েছে। এরা আজকে মুসলিম বিশ্বের মধ্যে ফাটল লাগিয়ে দিয়েছে। আমাদের যুব সমাজকে মসজিদ থেকে বের করে দিয়েছে। নতুন নতুন সংস্কৃতি দিয়ে তারা বিভিন্ন চুলের কাটিং দিয়ে আমাদের সন্তানদের, আমাদের যুব সমাজের মাথা থেকে নবীর সুন্নতে মুস্তাফার উপর আঘাত করছে। সুন্দর সুন্দর ফ্রেঞ্চ কাটিং তারা দিয়ে আজকে যুব সমাজের মুখের মধ্যে দাড়ি নেই। আজকে তারা বিভিন্ন ধরনের ব্রুর ফ্লাকিং দিয়ে আমার মা বোনদেরকে আজকে তারা ব্রুর ফ্লাকিং এ আত্মস্থ করছে, তাদেরকে বিভিন্ন পার্লারের মধ্যে আসক্ত করছে, তাদেরকে বিভিন্ন ইউটিউব, ফেসবুক দেখে দেখে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্যামিলি মাত্র সদ্য বিয়ে হয়েছে, কিছুদিনের মধ্যে আবার সেই ফ্যামিলিতে ভাঙন ধরছে। কথা বলেন ঠিক কিনা? ওই মহিলা, ওই আমার বোন, সেইও ফেসবুকে দেখছে, সেই আরেকজনের স্বামী তার সাথে কি আচরণ করছে দেখছে। এখন এগুলা দেখে দেখে সে নিজেও শিখছে। শুধু তাই নয়, আজকে সুসাইড করা, আজকে আত্মহত্যা করা এত সহজ হয়ে গেছে। মানুষ লাইভে এসে নিজে নিজে আত্মহত্যা করছে, বিশ্ববাসীকে দেখাচ্ছে আর বলছে আমার শেষ উপায় হচ্ছে এটাই। এখান থেকে আমাদের যুব সমাজকে উত্তোলন হওয়া আমাদের প্রয়োজন আছে কিনা? কথা বলেন আছে কি নাই? এই ধরনের মাহফিল থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। ওই সৌদি সরকার যে আল্লাহর ঘর খানে কাবার আদলে মঞ্চ করে আমরা মুসলিম উম্মার রক্তক্ষরণ করেছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সাবধান থাকবেন। সৌদি আরব আমার ইসলাম নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনের জন্য দোয়া করছেন, সিরিয়ার জন্য দোয়া করছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ফি ইয়ামানিনা, এভাবে দোয়া করছেন। ওয়া নাজদিনা, সাহাবী একজন বললেন ইয়া রাসূলুল্লাহ নজদের জন্য?
নবীজি কিছু বললেন না। এরপরে আবার বললেন, রবিগণ নজদের জন্য দোয়া করবেন না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, এখান থেকে শয়তানের শিং বের হবে, এখান থেকে ফিতনা ফাসাদ হবে, এখানে জালজালা হবে, এখানে বড় বড় ভূমিকম্প এসে এখানকার ছন্ন ভিন্ন করবে। এই সকলের কার্যক্রম আল্লাহর নবী ১৫০০ বছর পূর্বে মসজিদে নববী শরীফ থেকে ঘোষণা দিয়েছেন। আর একটু বড় করে বলেন, আমরা মুসলিম উম্মাহ, আমাদের কিছু ক্যারেক্টার আছে, আমাদের সংস্কৃতি আছে, আমরা যুবক হিসাবে কি করব? আল্লাহর নবী বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসকে গনিমত মনে করো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই পাঁচটি জিনিস একবার আসলে আর আসে না, একবার চলে গেলে আর ফিরে আসে না, একবার পেয়েছো গনিমত মনে করো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহাতাকা ক্বাবলা সুকুমিকা ওয়া ফিরাগাকা ক্বাবলা শুগলিকা ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা। আল্লাহর নবী বলেন, এই পাঁচটা সময় যখন আসবে, যখন যুবক থাকবে, ওই বৃদ্ধকাল আসার আগে তোমার যৌবনকালকে কাজে লাগাও। তুমি অসুস্থতা আসবে, তার আগে আগে সুস্থতাকে কাজে লাগাও, বেশি বেশি ইবাদত করো। তুমি ব্যস্ত হয়ে যাবে, তার আগে অবসরকে কাজে লাগাও। তুমি ফকির হয়ে যাবে, তার আগে সম্পদকে কাজে লাগাও। তুমি মৃত্যুবরণ করবে, তার আগে তুমি হায়াতকে কাজে লাগাও। আর একটু বড় করে বলেন, এভাবে যারা জীবন যাপন করবেন, আল্লাহ বলছেন তাদেরকে, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। সুবহানাল্লাহ। যারা এইভাবে জীবন যাপন করবেন, আল্লাহর নবী জবান দিয়ে কোরআনে পাকে বলছেন, ফেরেশতারা বলবে, আমরা তোমাদের বন্ধু দুনিয়া ও আখিরাতে। দুনিয়ায় নই, কবরে এসেছো, দুনিয়া এবং আখিরাতে আমরা তোমাদের বন্ধু। এবং তোমাদেরকে প্রপোজ করা হবে সেই জান্নাতের মধ্যে, যেখানে যাবে, যেখানে যা মন চাই তা করতে পারবে। আমরা যেতে চাই কি চাই না? আওয়াজ মনে হয় একটু একটু চাই। যেতে চাই কি চাই না? মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, হল জাগানো মদিনা রাখিয়া তো সাই। ঠিক কিনা বলেন? আঞ্চলিক ভাষা বুঝুন না, ওই জন্য বুঝাম। আল্লাহ বার্মা কলোনির মানুষ আঞ্চলিক ভাষা বুঝে না। আজকে আমাদের চট্টগ্রামের মানুষদেরকে অনেকে অবজ্ঞা করছে, এক কমবক্ত কুলঙ্গার বলতেছে চট্টগ্রামের ভাষা নাকি আল্লাহও বুঝেন না। আর একটু আস্তে করে হবে। এই চট্টগ্রামের আঞ্চলিক ভাষা, এটা আমাদের ঐতিহ্য। সেই ভাষায় একটা কালাম পড়লে আপনাদের কি কষ্ট হবে? কালাম এগুলা নাতগুলা পড়ে আমাদের রফিক, এরা বিভিন্ন মাহফিলে যায়, এরা পড়ে, আমিও এমনি পড়তেছি। আপনাদের কষ্ট হচ্ছে? ইনশাআল্লাহ আমাদের প্রধান আকর্ষণ আজকে চলে আসার সাথে সাথে আমি আপনাদেরকে কাছ থেকে বিদায় নিব। একটু মোহাব্বতে বলেন, মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, হল জাগানো মদিনাত রাখি আই তো সাই। হল জাগানো মদিনাত রাখি আই তো সাই। ঠিক কিনা বলেন? মদিনা এত সুন্দর, যারা গিয়েছেন তারা দেখেছেন। মনে হবে কি দুনিয়াতে জান্নাত দেখেছেন? জান্নাত দেখতে হলে নবীজির কদমে যাও। আর একটু বড় করে বলেন, হইতে না পারি তারাও যারা আসলে মদিনা, রহমতর মদিনা সাই আইলো নাকি সাইলো জান্নাত। ঠিক কিনা? হইতে না পারি তারাও যারা আসলে মদিনা, মদিনা সাই আইলো নাকি সাইলো জান্নাত। খোদার দুনিয়াত আর সাইবার কিছু নাই, খোদার দুনিয়াত
আর সাইবার কিছু নাই হইলে জাগানো মদিনা রাখি আই তো সাই মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় হইল জাগানো মদিনা রাখি আই তো সাই হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ জুড়ে জুড়ে লাওয়ারিসনু গুনাহগারুল হাসরের মাদত সুবহানাল্লাহ বলেন। ময়দানে মাহশরে সবাই বলবেন ইযহাবু ইলা গায়রি, আরেকজনের কাছে যাও, অন্যের কাছে যাও। নবীরাও সেই দিন, অন্যান্য নবীরাও জানেন আমার নবীর ক্ষমতা সবার উপরে, আমার নবীর পারমিশন চলবে, সুপারিশ চলবে। কিন্তু হাসরের ময়দানের ভয়াবহতা দেখে আল্লাহর নবীরা পর্যন্ত না হলে তো সরাসরি নবীজির কাছে পৌঁছাতেন, কিন্তু তারা সেই দিন হাসরের ময়দানে সকল নবীর ধারে ধারে পৌঁছাবেন একমাত্র আমাদের নবীর শান ও ইজ্জতকে বিশ্বের বুকে আমার হাসরবাসীকে দেখানোর জন্য। আরেকটু বড় করে বলেন লাওয়ারিস নই গুনাহগারুল হাসরের মাদত রহমতন সাদুর যখন মুস্তাফার আতত, ঠিক কিনা বলেন? রহমতন সাদুর যখন মুস্তাফার আতত খন্ডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, খন্ডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই। সুবহানাল্লাহ বলেন। বলতে চেয়েছিলাম হুজুর গাউসে পাক শাইখ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আরাম করছেন, এমন সময় হুজুর গাউসে পাক শাইখ বাগদাদ মিম্বার শরীফে উঠলেন। আর ওইদিকে মিম্বরে ওঠার পর আমার গাউসে পাক শাইখ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা উনি মিম্বার শরীফে যেহেতু সদা সর্বদা বসতেন, বসে বসে আল্লাহর নবীর কোরআন ও সুন্নাহর তালিম দিতেন। একদিন নবীজি স্বপ্নের মধ্যে আসলেন। আল্লাহর নবী বলেন মান রানি ফিল মানামি ফাকাদ রানি ইয়ানি রানিল হক। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখলো সেই যেন দিনের আলোর মতো, অর্থাৎ বাস্তবে দেখতে পেয়েছে। গাউসে পাক বলেন আমি আমার তন্দ্রা চলে আসলো, এমন সময় আল্লাহর নবী আমার স্বপ্নে এসে বলেন এ আব্দুল কাদের, হে আমার সন্তান তুমি ওয়াজ করো না কেন? সুবহানাল্লাহ বলেন। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একজন আজমি অনারবি, আর এই বাগদাদের মধ্যে সবাই আরবি, অনারবির ভাষা আরবিরা বুঝবে না, আমি ভালোভাবে আরবি জানি না। ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর গাউসে পাকের জবান মুবারক খুলে 7 বার থুতু দিলেন। সুবহানাল্লাহ। লোআবে দাহান তুতু মুবারক লাগিয়ে দিলেন। এইবার আল্লাহর নবী বলেন এ আব্দুল কাদের যাও যাও, এখন থেকে তুমি ওয়াজ আরম্ভ করো, আল্লাহর কোরআন মানুষকে শোনাও, মানুষের অন্তরে ভয় দেখাও, আল্লাহ পরকালের কথাগুলি বারবার বলো, আল্লাহর নবীর হাদিস বলো, এভাবে কোরআন হাদিসের খেদমত করো। এভাবে তাড়াতাড়ি তন্দ্রা খুলে গেলেন। ওনার মুখের মধ্যে মিষ্টি অনুভূত হলেন, কারণ ইমামুল আম্বিয়ার লোআবে দাহান এটা জান্নাতের সেই মিষ্টি সুমিষ্ট পানীয়র মতো। সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক এমন সময় ওয়াজ শুরু করবেন, ওনার শরীর কাঁপছেন। এভাবে কাঁপতে কাঁপতে হঠাৎ করে
দেখলেন ওনার সামনে হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা ওনার সামনে উপস্থিত। সুবহানাল্লাহ, উপস্থিত হয়ে গেলেন। এমন সময় মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা ওনার জবানের মধ্যে 6 বার ওনাকে তুতু দিলেন। বলেন 7 বার দিলেন না কেন? বলেন নবী মুস্তাফা যেহেতু 7 বার দিয়েছে সেজন্য আমিও যদি 7 বার দিই নবীর শানে বিয়াদবি হবে। নবী মুস্তাফা সিদ্দিক আকবর বলেন আল্লাহর নবী যেই মিম্বার শরীফের যেই তাকের মধ্যে বসতেন সেখানে আমি সিদ্দিক আকবর বসলে বিয়াদবি হবে। আমি সেজন্য এক তাক নিচে বসলাম। ওমর ফারুক আজম বললেন যেখানে নবী বসেছেন সেখানে আমি বসবো না, যেখানে সিদ্দিক বসেছেন সেখানে আমি বসবো না, আমি আরো একটু নিচে বসলাম। আল্লাহু আকবার। নবীর প্রেম কিভাবে শিক্ষা দিতে হয় দেখেন বিশ্বের বুকে। হুজুর মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা 6 বার হুজুর গাউসে পাক শাইনশে বাগদাদ ওনার জবানের মধ্যে তুতু মুবারক দিলেন। এমন ভাবে ওয়াজ করলেন, এমন ভাবে ওয়াজ বের হলো মনে হচ্ছে ওনার জবান দিয়ে গাউসে পাকের জবান দিয়ে মনি মুক্তা বের হচ্ছে। হুজুর গাউসে আজম দস্তগীর এই সেই দিন থেকে ওয়াজ করতেন শুক্র শনি রবি অথবা শনি রবি সোম এই 3 দিন ওয়াজ করতেন। ওনার সন্তান আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন আমার আব্বা যখন ওয়াজ শুরু করতেন শুরুতেই প্রথম কয়েকজন মানুষ ছিল, কিন্তু ওয়াজ যখন শুরু করতেন আমরা দেখতাম সেখানে আল্লাহর ওলিরা উপস্থিত, সেখানে বড় বড় ইমামরা উপস্থিত, এমনকি আমরা রহমতের ফেরেশতারা উপস্থিত হচ্ছে আমরা নিজ চোখে দেখেছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু বড় করে বলেন রমজানের প্রথম রাতে আপনার সৌভাগ্যমন হয় দিনের বেলায় কান্নি দুটি গো তাতে আপনার রোজা হয়। ঠিক কিনা বলেন? কেউ জানে না চাঁদের খবর, কেউ জানে না চাঁদের খবর, জানেন আল্লাহ গাউসে সামেদানি তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। এই বড় পীর আব্দুল কাদের আসসালামু হুজুর গাউসে পাক শাইনশাহ বাগদাদ বলেন ওমর বিন হাফস ওনার নাম। এই উমর আমার মজলিস আজকে আমার গাউসিয়া কমিটি বাংলাদেশের ভাইয়েরা আপনাদের জন্য যেই মজলিস সাজিয়েছেন এই মজলিসটার নাম গাউসে আজম কনফারেন্স। সুবহানাল্লাহ বলেন না। এখানে ফাতিহা ইয়াজদাহুম হচ্ছে, আউলিয়া ইকরামের এখানে জিকির হচ্ছে। হুজুর গাউসে পাক বলেন যেখানে আমি আব্দুল কাদেরের নাম হয়, আমি আব্দুল কাদেরের নাম যেখানে উচ্চারণ হয় আমার সেটা মজলিস। ওই মজলিস থেকে তোমরা কখনো দূরে থাকবে না, কারণ আমার মজলিসের মধ্যে আল্লাহর নবী উপস্থিত হন। এই উম্মত তুমি কখনো এই মজলিস থেকে আলাদা থাকবে না, গাউসে পাকের মাহফিল থেকে কখনো দূরে থাকবে না। আমি গাউসে পাকের মাহফিলে আসার সময় তোমার ভেতরে যেই হিংসা বিদ্বেষ লোভ লালসা গুনাহ এগুলি সবগুলি পরিত্যাগ করে আল্লাহর কাছে তওবা করে তুমি যদি আমার মাহফিলে বসো, আমি আব্দুল কাদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন আমি আব্দুল কাদেরের মাহফিলে আসার সাথে সাথে এই মাহফিল থেকে ওঠার আগে আগে আল্লাহ তোমার কলব নূরে ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার। আমার হুজুর কেবলা চাইলে তো এই কমিটির নামটা তাহেরিয়া দিতে পারতেন, ঠিক কিনা বলেন? তৈয়বিয়া দিতে পারতেন, কিন্তু দেন নাই।
গাউসিয়া কমিটি বাংলাদেশ। আর একটু বড় করে বলেন, গাউসিয়া গাউসে পাককে চিনার জন্য শাহিন শাহে শ্রীকোটের মতো জাত লাগবে, ঠিক কিনা বলেন? এক সময় গাউসে পাকের নাম যারা উযু ছাড়া নিত, আসমান থেকে একটা তলোয়ার এসে ওই মানুষের সার দুবাক হয়ে যেত। আল্লাহর নবী স্বপ্নে দেখালেন, এই আব্দুল কাদের আমার বেটা, তোমার নাম উযু ছাড়া নিচ্ছে, আর তারা আসমানি একটা তরবারি এসে তারা শহীদ হয়ে যাচ্ছে। এভাবে যদি শহীদ হয় আমার উম্মতের সংখ্যা তো কমে যাবে, এটাকে একটু তুমি শিথিল করো। হুজুর গাউসে পাক শাহিন শাহী বাগদাদ নবীজির নির্দেশে শিথিল, এখন থেকে উযু ছাড়া কেউ নিতে পারবে। তবে কেউ যদি উযু ছাড়া নেই, গাউসে পাক শাহিন শাহী বাগদাদ উনি বলছেন, যদি কেউ উযু ছাড়া আমি গাউসে পাকের নাম নিতে চাই তাহলে তার রিজিকের বরকত উঠে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এমন এক জাত গাউসে পাক, সুবহানাল্লাহ বলেন। জেসে চোর पर হুজুর নজরে করম উঠে, সুবহানাল্লাহ। जिसे चोर पर हुजूर नजरे करम उठे, अब दाल उसको कर दिया पीरानो पीर ने, अब दाल उसको कर दिया पीरानो पीर ने, हर गम से दूर कर दिया पीरानो पीर ने। सलातुनिया আমার গাউসে পাক দিতেন পারেন কিনা বলেন? গাউসে পাক বলেন, এই ওমর তুমি আমার মাহফিল থেকে কখনো দূরে থাকবে না, আমার মাহফিলে আসবে, আমার মাহফিলে বসবে, কারণ আমি আমার মাহফিল যেখানে হয় সেখানে ফেরেশতারা আল্লাহর রূহানি জগতের পোশাক তাদেরকে পরিধান করায়। গাউসে পাকের মাহফিলে ইমানি পোশাক নাজিল হয়। হুজুর গাউসে পাক বলছেন, সুবহানাল্লাহ বলছেন, হুজুর গাউসে পাক বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, একদিন উনি একজন গাউসে পাকের আশিক উমর বিন হাফস, এই উমর বিন হাফস উনি একদিন গাউসে পাকের মজলিসে মিম্বার শরীফে যখন মিম্বার শরীফের পাশে বসলেন, হঠাৎ তন্দ্রা চলে আসলো। আর এই তন্দ্রা যখন আসলেন, হযরতে উমর বিন হাফস উনি বলছেন, এই গাউসে পাকের আশিক উনি বলছেন, আমি যখন চোখ বন্ধ করলাম আমি দেখতে পাচ্ছি বেহেশতি সাদা লাল ও সবুজের পোশাক আমি দেখতে পাচ্ছি গাউসে পাকের মজলিসের মধ্যে তকসিম করছে। আমি তাড়াতাড়ি চোখ খুলে আমিও সেখান থেকে পোশাক নিয়েছি। আর একটু বড় করে বলেন, আমার গাউসে পাক বলেন, এমন এক আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এর সাদকায় আল্লাহ আমাকে এমন ভাবে দিয়েছেন, মান্নাদানি বিইসমি ফি কুরবাতিন কুশিফাত, আমি আব্দুল কাদেরের নাম যদি যে ব্যক্তি আমি আব্দুল কাদেরের নাম নিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তার মুশকিলাত আসান করে দিবেন। সুবহানাল্লাহ। এক বৃদ্ধ মহিলা আপন সন্তানকে দিলেন, হুজুর আমার এই সন্তানকে দিলাম, আপনার কাছ থেকে শরীয়ত তরিকতের জ্ঞান শিখবে। মা বড় আশা করে সন্তানকে দিয়ে গেলেন। আবার কিছুদিন পর আসলেন, দেখলেন সন্তান আজকে ভিন্ন পরিবর্তন। আগে দিয়ে গেলাম একেবারে হৃষ্টপুষ্ট মোটা তাজা, হঠাৎ করে সন্তান একেবারে শুকরিয়া লাকড়ি হয়ে গেছেন। আল্লাহর নবীর আওলাদ হুজুর গাউসে পাক শাহিন শাহী বাগদাদ এমন সময় খাবার খাচ্ছেন মুরগির রোস্ট, এমন সময় মুরগির রোস্টকে এই ভুনা গোশতকে যেই হাড়গুলি বের হচ্ছে এই হাড়গুলি এক জায়গায় রাখছেন। ওই শিশু, ওই ছোট্ট বাচ্চা ক্ষুধার তাড়নায় গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার চুষে দেওয়া সেই হাড়গুলি চুষে চুষে খেতে লাগলেন। মা দেখে দেখে কান্না করতে লাগলেন। এমন সময় খাবার শেষ হলো, হুজুর গাউসে পাকের সান্নিধ্যে গেলেন। আয় আব্দুল কাদের, আপনার কাছে সন্তান দিয়ে গেলাম একটু শরীয়ত তরিকত শিক্ষা করানোর জন্য, কিন্তু দিয়ে গেলাম হৃষ্টপুষ্ট হয়ে গেল একেবারে শুকনো। হুজুর আপনি তো ভালো ভালো খাবার খাচ্ছেন, আপনি আমার সন্তানকে সেখান থেকে একটু ডাল ভাত খাওয়াইয়েন,
এমন কথা বলতে হুজুর গাউসে পাকের ওয়াজে চলে আসলো, গাউসে পাকের বেলায়েতের পাওয়ারে চলে আসলো, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার এমন তাওয়াজ্জু চলে আসলো। হুজুর গাউসে পাক শাইখে বাগদাদ ওই সেই মুরগিগুলি যেগুলি এতক্ষণ খেয়েছেন সেই মুরগিগুলির হাড়গুলিকে একত্র করলেন। এখানে গাউসে পাক শাইখে বাগদাদের বেলায়েতের হাত মুবারক পড়লেন আর বললেন, আমি আব্দুল কাদেরের নির্দেশে এই মুহূর্তে তুমি জিন্দা হয়ে যাও। আমার গাউসে পাক বলার দেরি, ওই মুরগিগুলি বোনা মুরগি খাওয়া গোশত, এই মাংসগুলি খেতে থেকে হাড় বের হয়েছে, এই হাড় থেকে আবার মুরগি হয়ে অটোমেটিক হাঁটা আরম্ভ করলো। আল্লাহু আকবার বলার সাথে সাথে ওই মুরগি এবার জিন্দা হয়ে হাঁটতে লাগলো আর মাকে বলতে লাগলেন, এ মা, আপনার সন্তান যেই দিন এই স্থানে পৌঁছতে পারবে আপনার সন্তানের যেটা মন চাই সেটা খেতে পারবে। আরেকটু বড় করে বলেন। সেই গাউসে পাক শাইখে বাগদাদের হাতের মধ্যে আমাদেরকে আমানত দিয়েছেন আমার হুজুর কিবলা গাউসে জামান তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি। ঠিক কিনা বলেন? ये बायात तुम्हारे के लिए हुजूर गौसे पाक शाइखे बगदाद की तरीका कादरिया पर और हुजूर गौसे पाक के हाथ पर होगी। শুধু তাই নয়, হুজুর গৌসে পাক শাইখে বাগদাদ কেমন জাত এটা চিনানোর জন্য আজকে মাদ্রাসার নাম গাউসিয়া, কমিটির নাম গাউসিয়া, আজকে খতমের নাম গাউসিয়া, আজকে যে দাওয়াতে খায়ের আপনারা পেয়েছেন এটা কখনো কল্পনাও ছিল না। পীরে বাঙ্গাল হুজুর পি আল্লামা সাবের শাহ হুজুর কিবলা মুদ্দাসিল্লু হুজুর ওনার ব্রেনের মধ্যে যে এসেছে, এক সময় মানুষ ভুলে যাবে একজন আপন মাকে কিভাবে শেষ বিদায় দিবে, মেয়ে ভুলে যাবে আপন বাবাকে কিভাবে শেষ গোসল দিবে। হে আমার সন্তান, কতকাল কত বছর তুমি সন্তানকে আমি হাত দিয়ে মেজে ঘষে সাবান দিয়ে আমার সাথে নিয়ে ওয়াশরুমে নিয়ে পুকুরে নিয়ে আমি গোসল করিয়েছি, আজকে আমি বাবা চলে যাচ্ছি, তোর কি মন চাচ্ছে না আমার এই শেষ বিদায়ের গোসলটা তুই সন্তান আমি বাবাকে যদি দিস তাহলে তোর হাতটা লাগানোর সময় আমার শরীরের মধ্যে লাগবে, কারণ আমার রূহ যখন কবজ হয়েছে সেখানে ক্ষত বিক্ষত হয়ে গেছে। মালাকুল মউত রূহ কবজ করার সময় যখন বের করেন কাঁচা তোলাকে আগুনের থেকে বের করলে যেই অনুভূতি তার চেয়েও বেশি কষ্ট, এই রূহ যখন বের করে সেখানে ভিতরে চিরে যাই আমার শরীর ক্ষত বিক্ষত, সেজন্য আমাকে বেশি ঠান্ডা পানি দিও না, আমাকে না গরম না ঠান্ডা, আমাকে কুসুম গরম জল দিয়ে আমাকে গোসল করাবে। কিন্তু সেই দিন অন্যান্য মানুষ হলে সেই তার মধ্যে সেই মায়াটা আসবে না, সেই ভালোবাসাটা আসবে না। কিন্তু এই তো আমার বাবা, এই হাত দিয়ে আমার বাবা আমাকে গোসল করিয়েছে, এই হাত দিয়ে আমার বাবা আমাকে পুকুরে নিয়ে গেছে, এই হাত দিয়ে আমাকে সাবান লাগিয়ে দিয়েছে, আজকে আমার বাবা চলে যাচ্ছে আর কোনোদিন পাবো না, আজকে শেষ গোসলটা আমি সন্তান হিসাবে বাবাকে দিয়ে যাচ্ছি। এই দেওয়ার জন্য আপনাকে শিখতে হবে, শেখার জন্য দাওয়াতে খায়ের প্রোগ্রামে আসতে হবে। ঠিক কিনা বলেন? আজকে প্র্যাকটিক্যালি এখানে আমাদের মসজিদের সম্মানিত অভিজ্ঞ সুযোগ্য সুদক্ষ ইমাম সাহেব এবং ওনার বড় ভাই উস্তাজুল উলামা ওনারা সহ বিশেষ করে আমার মোহাম্মদ মারুফ ভাই সহ আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন। যারা দেখেন নাই তারা অনলাইন আমাদের দীপ্তি চ্যানেলের মধ্যে আছে, এখান থেকে দেখে নেবেন। নিজের বাবার শেষ গোসলটা একটু আপনি নিজের সন্তান হিসেবে একটু গোসল দেওয়ার চেষ্টা করবেন। আপনার বাবাকে, যেই বাবা আপনাকে সুন্দর সুন্দর পোশাক পরিয়েছে, আপনি সন্তানকে ঈদের সময় একটা কাপড় দেওয়ার জন্য যেই বাবাটা হাহাকার করত, কখন
চাকরি থেকে বেতন পাচ্ছে, কখন বেতন দিচ্ছে, কখন স্যালারি পাচ্ছে, আমার সন্তানদের জন্য পোশাক কিনবো, আমার সন্তানরা খুশি হবে, এই পোশাক নিয়ে ঘরে যাব। যদি আবার স্যালারি কম হয়, যেই বছর ইনকাম কম হয়, আবার সন্তানকে বলে না যে আমার জন্য কিছুই লাগবে না বাবা, আমার তো অনেক কাপড় আছে, আমাকে অনেকেই দিয়েছে, আমার আলমিরাই দেখো অনেক নতুন নতুন কাপড় আছে, কিন্তু তোমার কাপড় নেই, সেজন্য তোমার জন্য এনেছি। স্ত্রীর জন্য, স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য এই কাপড় আনছেন সেই বাবা আপনাকে কত কষ্ট করে দামি দামি পোশাক কিনে এই শরীরে পরিয়েছে, অথচ সেই বাবাটা আজকে চলে যাচ্ছে। আপনার বাবার সেই 5-3টা কাপড় আপনি কাফন আপনি দিয়ে যেতে পারছেন না, আপনার হাত দিয়ে আপনার বাবাকে শেষ পোশাকগুলি আপনি পরাতে পারছেন না। আপনার মতো সন্তান, তার কোনো আজকে মূল্যহীন, সেই সন্তানের জন্য কষ্ট করেছেন, সেই সন্তানটা আজকে মূল্যহীন হয়ে পড়েছে। সেজন্য এই দাওয়াতে খাইর প্রত্যেক দিন আমরা প্রত্যেক মাসে এই মসজিদে অনুষ্ঠিত হয়, এই ধরনের মাহফিল অনুষ্ঠিত হয়, আমাদের জানার দরকার আছে কিনা? কথা বলেন। প্রত্যেক সপ্তাহে হয়, শুক্রবারে হয়, বাদ ঈশা, এর চেয়ে বড় নিয়ামত আমি আজকে আমার এলাকায় মহিলাদেরকে নিয়ে একটা দাওয়াতে খায়র করতে চাচ্ছি। প্রায় দীর্ঘ 1 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত পারছি না। আমার মা, আমার বোন, আপনার মা, বিশেষ করে মেয়েদের জন্য মায়ের অন্তরে একটু মহব্বত বেশি, ঠিক কিনা বলেন? কিন্তু সেই মা যেদিন চলে যায়, সেই দিন মা চলে যাওয়ার কারণে আপনি যে চোখের পানি ফেলছেন এটাও সওয়াব, ঠিক আছে, তবে আপনার মা আরো বেশি খুশি হয়ে যেত। আপনি মেয়ে যদি আপনার মাকে যদি নিজ হাতে গোসল করিয়ে ভালোভাবে, আপনার মা আপনাকে যেভাবে আদর যত্ন করে গোসল করিয়েছে, নিজের শরীরের সাথে রেখে রেখে আপনাকে গোসল করিয়েছে, আজকে আপনার মাকে আপনার শরীরে হেলান দিয়ে আপনি মায়ের সেই শেষ গোসলটা যদি আপনি দিয়ে যেতে পারতেন, এদিকে চোখের পানি ফেলতেন, এদিকে গোসল দিয়েছেন, এদিকে চোখের পানি সেই কাফনে পড়তো, আপনি কাফন পরাচ্ছেন, আপনার মা ওই কান্নার চেয়ে আপনি যে তাকে দাফন কাফন করছেন, আপনি যে গোসল এবং তাকে কাফন পরাচ্ছেন, এর মধ্যে উনি মা হিসাবে আরো বেশি খুশি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমার মা বোনদেরকে বলবো, একজন মানুষও আপনারা ভাত থাকবেন না, মেয়ে বিবাহিত অবিবাহিত সবাই এই পন্থাগুলি শিখে নেবেন। কারণ দাওয়াতে খাইরে এমন এমন মাসালা জানানো হয়, যেই মাসালাগুলি যদি না জানেন, আজকে অনেক মা বোনরা তারা নিজেরা জানে না একটা মাসালা, যতক্ষণ পর্যন্ত প্রত্যেক মাসে তারা সুস্থ না হন ততক্ষণ পর্যন্ত নামাজ পড়েন না। অথচ শরীয়ত বলছে যেই মাত্র অনেকে 10 দিনের জন্য অপেক্ষা করেন, বিয়াদবি মাপ চাচ্ছি, একটা শরীয়তের মাসালা আপনার কাছে আপনার আমলে কাজা নামাজ উঠে যাচ্ছে, যেই দিন থেকে আপনি সুস্থ হয়ে গেলেন সেই দিন থেকে আর অপেক্ষা করতে হবে না, আপনি পবিত্র হয়ে নামাজ পড়তে পারবেন। কিন্তু অনেক মা বোনরা কি করেন, অনেক আমাদের আপনজনরা কি করেন, 10 দিন পর্যন্ত অপেক্ষা করেন। এই 10 দিনের মধ্যে মনে করেন 3 দিন যদি আপনি অসুস্থ থাকেন, 3 দিন যদি অসুস্থ থাকেন, বাকি দিনগুলি যদি আপনি সুস্থ থাকেন, ওই 7 দিন নামাজ পড়েন নাই, এগুলো আপনার আমল নামায় কাজা নামাজ হিসেবে উঠে গেছে। নাউজুবিল্লাহ বলেন। সেজন্য দাওয়াতে খায়র আসতে হবে। গাউসে পাক শাইনশাহ বাগদাদ, ওনার জামানার মধ্যে এমন একজন ওলি ছিলেন যার নাম হযরতে হাম্মাদ দাব্বাস। সুবহানাল্লাহ বলেন। হাম্মাদ দাব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইনি আল্লাহর বড় একজন ওলি, গাউসে পাক শাইনশাহ বাগদাদের জামানা। এমন সময় ওই হাম্মাদ দাব্বাস একদিন মসজিদে রাফাসা, বাগদাদের একটা মসজিদের মধ্যে জুমার নামাজে যাচ্ছেন, ওনাদের সাথে গাউসে পাকও চলে যাচ্ছেন। এক পাশে হাম্মাদ দাব্বাস, আরেক পাশে গাউসে পাক, আরেক পাশে গাউসে পাক শাইনশাহ বাগদাদের পাশে হাম্মাদ দাব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ওনার ভক্ত অনুরক্ত অনুসারীরা এভাবে চলতেছেন। আর যেতে যেতে একটা মাঝখানে সেতুর মধ্যখানে গেলেন। এমন সময়
হাম্মাদ দাব্বাস পরীক্ষামূলক পরীক্ষা নেওয়ার জন্য গাউসে পাক শাইনশাহ বাগদাদকে নূরানি হাত দিয়ে ধাক্কা দিয়ে ওই নদীর মধ্যে ফেলে দিলেন। নাউজুবিল্লাহ। গাউসে পাককে ফেলে দিলেন। কোন গাউসে পাক? একজন সন্তান এসেছে, হুজুর আমি গতকাল রাত্রে স্বপ্নে দেখেছি আমার বাবার উপর আযাব হচ্ছে, আমার বাবাকে আমি আযাবে দেখেছি। হুজুর গাউসে পাক তাওয়াজ্জুর মধ্যে দেখছেন, হ্যাঁ ঠিক আছে তার আযাব হচ্ছে। আচ্ছা তোমার আব্বা কি কখনো আমার মাদ্রাসার আশপাশ দিয়ে গিয়েছে? বলেন হ্যাঁ, একবার মাদ্রাসায়ে নিজামিয়ার সামনে দিয়ে হেঁটে গিয়েছে। আল্লাহ ওই ব্যক্তি একদিন আমি আব্দুল কাদেরের মাদ্রাসার সামনে দিয়ে চলে গেছেন। আমি আব্দুল কাদেরের মাদ্রাসায়ে নিজামিয়ায় হাঁটার কারণে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। সন্তান পরের রাত্রে স্বপ্নে দেখলেন, এই আমার সন্তান হুজুর গাউসে পাকের মাদ্রাসায় আমি একদিন হেঁটে যাওয়ার কারণে গাউসে পাকের দোয়ার বরকতে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। সেজন্য হুজুর বলছেন গাউসে শাইনশাহ শ্রীকুট হুজুর সৈয়দি সনদি মখদুমি বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি रहमतुल्लाह अलैहि बोलছেন, मुझे देखना है तो मदरसा को देखो, मुझे मोहब्बत है तो मदरसा को मोहब्बत करो। আমাকে দেখতে চাচ্ছ, চিন্তা করিও না, আমার মাদ্রাসার দিকে চাও। আমার মাদ্রাসায় তাকালে আমাকে দেখা হয়ে যাবে। আমাকে মোহাব্বত করো, আমার মোহাব্বতটা তুমি মাদ্রাসাকে করো। মাদ্রাসায় দান করো, মাদ্রাসায় সাদকা করো, মাদ্রাসায় চামড়া দাও, মাদ্রাসায় যাকাত দাও, মাদ্রাসায় ফিতরা দাও, মাদ্রাসার আঙ্গিনায় যাও, মাদ্রাসায় সন্তান দাও। ইলমে দ্বীন থেকে তুমি নিজে হাসিল করো, তোমার সন্তান পরিবারকে শিক্ষা দাও। এটাই আমি শাইনশাহ শ্রীকুটের মোহাব্বত হয়ে যাবে। আর একটু বড় করে বলেন, সুন্নিয়াতের প্রচার করতে গেলেন বারমাতে, রেঙ্গনে চেড়ে আসলেন মুর্শিদ সোনার বাংলাতে, সোনার বাংলাতে। ঠিক কিনা বলেন, কথা বলেন ঠিক কিনা? আরে কায়েম করলেন চট্টগ্রামে জামিয়া আহমদিয়া, শাহে শাহে শ্রীকোটে বাংলায় আসিয়া। সালাতুনিয়া আজকে এই জামিয়া না হলে সালামত রেজা নই, লক্ষ লক্ষ নবী প্রেমিক আজকে দিশাহারা হয়ে যেতাম। আমরা আউলিয়া ইকরাম চিনতাম না, আমরা ইমাম আলা হযরতকে চিনতাম না। আজকে জামিয়া না হলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আদর্শগুলি আমরা কখনো পেতাম। হুজুর কিবলা তৈয়ব শাহ সারা জীবনে বার সত্যকে পথের দিশা দিতেন, ভাবিত যারা নবীকে পর, ভাবিত যারা নবীকে পর। ঠিক কিনা? আজকে আমাদের মধ্যে মোহাব্বতের সম্পর্ক ছিল, এটা সৃষ্টি করেছেন শাইনশাহ শ্রীকুট। আমি আলমগীর ভাইকে চিনি না, আমি আব্দুর রাজ্জাক ভাইকে চিনি না, আমি বশির ভাইকে চিনি না, আমার বাবাকে আমি হাজী সাহেবকে চিনি না। যেই সময় শুনলাম উনি সর্বপ্রথম কয়েকজনকে নিয়ে গাউসিয়া কমিটির হাল ধরেছেন, সুবহানাল্লাহ। এই সম্পর্কটা আজকে আমাদেরকে ঈমানের সম্পর্কে পরিণত করে দিয়েছে। ঠিক কিনা বলেন? সেজন্য সন্তানকে যদি এই বর্তমান ফিতনা ফাসাদের যুগে যদি তার ঈমানকে রক্ষা করতে চান,
তাকে যদি সঠিক শিক্ষা দিতে চান, আমি একটাই অনুরোধ করব, গাউসিয়া কমিটির সদস্যদের সাথে নিয়ে তাকে একটা ফর্মের মাধ্যমে তার নামটা হুজুর কেবলার মিশনে লিখে দেন। ইনশাআল্লাহ আপনার সন্তানের চরিত্র সুন্দর করার দায়িত্ব হুজুর শাহীন সাহেব শ্রীকোটের। আর একটু বড় করে বলেন, আপনারা কি অবিশ্বাস করবেন? যদি অবিশ্বাস করেন, আচ্ছা আমাদের কারো ব্রেইনে তো আসলো না এই করোনার সময় এই যে মৃতদেরকে দাফন করার মতো একটা কর্মকাণ্ড আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা দেখিয়ে নিজের জীবনকে বাজি রেখে এক সময় হিন্দু, বৌদ্ধ, চাকমা, মারমা পর্যন্ত তারা তাদের সেবায়, মানবতার সেবায় নিজেরা নিয়োজিত হবে, এই চিন্তাটা কি কখনো আমাদের কাছে এসেছেন? ডক্টর আমার শ্রদ্ধেয় অ্যাডভোকেট মুসাহিবউদ্দিন বখতিয়ার ভাই, আমার শ্রদ্ধেয় জনাব মাওলানা আব্দুল্লাহ ভাই, এভাবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের গাউসিয়া কমিটির নেতৃবৃন্দরা আজকে তারা রন্ধ্রে রন্ধ্রে গিয়ে করুণায় এই লাশ দাফন করে মানবতার সেবা সবার ঊর্ধ্বে এটা প্রমাণ করেছেন এবং বিশ্বের বুকে এস্টাবলিশ করেছে গাউসিয়া কমিটি একটা মানবতার সংগঠন। আরেকটু কথা বলেন, ঠিক কি না? হুজুর গাউসে জামান তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহির আকীদা কেমন দেখেন? হুজুরে আকরাম सल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की जात अक़दस रूहानियत का मरकज है। सुभान अल्लाह बोले। हुजूर अक़दस सल्लल्लाहु अलैहि वसल्लम की जात अक़दस रूहानियत का मरकज है। इस मरकज से पीराने तरीकत के जरिए उसकी फैज़ अगर रसूल पाक तक पहुंचे तो इसका फैज़ मिलेगा और ना फैज़ मुनक़ते हो जाती है। सुभान अल्लाह बोलें। और तक सटीक पीरे तरीक़तेर माध्यमे हुजूर আমাদের নবীজি হচ্ছেন রূহানিয়তের সেক্টর। এই সেক্টর থেকে রূহানিয়ত পেতে হলে আপনাকে সঠিক পীরে তরিকতের মাধ্যমে, আপনাকে আমাকে সঠিক বায়াতের মাধ্যমে এই রাসূল পাকের সিলসিলা পর্যন্ত যদি আমাদের নসল বানসল এই সিলসিলা না থাকে তাহলে কখনো আমাদের কাছে ফয়েজ আসবে না, আমরা ফয়েজ পাবো না। যদি সিলসিলা ঠিক থাকে তবেই আমরা আল্লাহর নবীর সেই ফয়েজ পাবো। আর একটু বড় করে বলেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ, আমি তো দেখছি পরিপূর্ণ মানুষ, পরিপূর্ণ হয়ে গেছে। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, ওইদিকে আমার মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ সকলের আগমনকে কবুল করুক, আমিন। দেখি আপনারা যে সবাই আজকের মাহফিল পেয়ে খুশি আছেন, সজাগ আছেন, আপনাদের ভালোবাসা আছে, একবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। আরে একটু আল্লাহু আকবার। আরে একটু বলেন মারহাবা। হুজুর গাউসে পাক শাহীন সাহেব বাগদাদ এমন এক জাত, মা আপনি চিন্তা করবেন না, আপনার সন্তান যেই দিন এই মকামে পৌঁছতে পারবে, আমি কথা দিলাম আপনার সন্তান সেই দিন এই হাড় মাংস খেতে হবে না, আপনার সন্তান যেটা চাই সেটা খেতে পারবে। হাড় থেকে মুরগি বানাই আমার গাউসে পাকে, ঠিক না? হাড় থেকে মুরগি বানাই আমার গাউসে পাকে, মুর্দা মানুষ জিন্দা করেন আদি কবর থেকে, ঠিক না বলেন? হাড় থেকে মুরগি বানাই আমার গাউসে পাকে, মুর্দা মানুষ জিন্দা করেন আদি কবর থেকে। চলে চলে হারা সেই এক বুড়ির কাহিনী শুনে, চলে হারা সেই এক বুড়ির কাহিনী, আদেশ করলে পালন করেন সাগরের পানি, ঠিক না বলেন?
মহিলা এসে বুড়িমা আরজি করলেন, আমার সন্তান শাহাদুল্লাহ সেই বরযাত্রায় গিয়েছে, আজকে অনেক বছর আসে নাই, আমি সেজন্য তাদের সহ বরযাত্রা সবাই এরা সবাই সেই সাগরের মধ্যে ডুবে আছে। হুজুর গাউসে পাকের বেলায়েতের হাত মুবারক যখন দিলেন, এদিকে আপন মিম্বর শরীফ, এখান থেকে ওইদিকে জাহাজ উঠে গেল, তার নাম শাহাদুল্লাহ। বর যাত্রা সহ আপন নববধূ সহ আগের মতো সবাই এসে গাউসে পাকের দরবারে এসে শুকরিয়া জানালেন। আর একটু বড় করে বলেন, আদেশ করলে ও পালন করেন সাগরের পানি, শুনে ছেলে হারা সেই এক বুড়ির কাহিনী। আদেশ করলে ও পালন করেন সাগরের পানি, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, যিনি উম্মুল খায়র মা ফাতেমার নয়নে মনি। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। আসসালামু এই ক্ষমতা কোত্থেকে? আশেকদেরকে বলেন, ও আশেক ভক্তরা, আমরা নই, আপনারা নই, জামিয়ার গ্র্যান্ড মুফতি আমার উস্তাজ, আমার নই, লক্ষ লক্ষ ছাত্রের উস্তাজ, যিনি মুফতি মুহাদ্দিস মুফাসসির বানাচ্ছেন আমার হুজুর ফকিহে মিল্লাত হুজুর সৈয়দি মখদুমি আল্লামা ওয়াজিদ ওয়াজিদ হুজুর কিবলা কদমহু আলা রাসি ওয়া আলা আইনাইয়া। হুজুর বলেন, আমি এত বড়, আমি যদিও বা আমাকে তোমরা মুফতি মনে করছো, আমাকে যদিও বা তোমরা আলেম মনে করছো, আসমান থেকে যদি কোন একটা কিতাব নাজিল হয় পড়ানোর জন্য যার ক্ষমতা আছে, ইনি আমার উস্তাদ। উনি বলছেন, আমার কাছে কোনো ইলম নাই, আমার কাছে কোনো ইবাদত নাই, আমার কাছে এমন কোন সম্পদ নাই আমি কবরে দেখাতে পারবো। এই আমার ছাত্ররা, আমি তোমাদেরকে নসিহত করছি, আমি যখন মারা যাব আমার বুকের মধ্যে গাউসে পাকের নামটা লিখে দিবা। বড় করে বলেন, এত বড় একজন গ্র্যান্ড মুফতি যদি এরকম হয়, যুগের সকল ওলি হুজুর গাউসে পাক ওয়াজের মধ্যে ওয়াজ তো চলে আসলো, বেহুশ এমন সময় বললেন, কাদামি হাদিহি আলা রাকবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমি আব্দুল কাদেরের কদম বিশ্বের সকল আউলিয়ায়ে কেরামের উপর। ও এই মজলিসের মধ্যে যারা ছিলেন আল্লাহর ওলি, এরা সবাই আপন গর্দান ঝুঁকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমি নবী বদরিন কামালি। আসসালামু বলতে চেয়েছিলাম সেই হাম্মাদ আব্বাস, উনি দেখলেন গাউসে পাক পানিতে পড়ে গেলেন, আর ওনার অনুসারীরা হাসলেন। হুজুর হাম্মাদ আব্বাস বলেন, থামো, আমি ওনাকে ওনার ধৈর্য পরীক্ষা করার জন্য এই ধাক্কা দিয়েছি। এভাবে চলে গেলেন ওনারা মসজিদের মধ্যে। আর ওইদিকে গাউসে পাক শাইনশে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা, পানি ঠান্ডার মৌসুম, তাড়াতাড়ি পানির মধ্যে এমন মোটা কাপড় পরলেন, কাপড় ভিজে গেল। হুজুর গাউসে পাক শীতে কাঁপছেন, এভাবে একটু কোনোমতে খুলে উঠলো। কোন রকমে উনি যখন পারে উঠলেন, এমন সময় গাউসে পাক একটু রোদে দাঁড়িয়ে কাপড়টাকে একটু চিবে এভাবে মসজিদে চলে গেলেন। আর ওইদিকে হাম্মাদ আব্বাস উনি এবং ওনার অনুসারীরা যখন ওনারা নামাজ পড়তে রাখলেন, গাউসে পাক গেলেন, উনিও নামাজ পড়ছেন। এভাবে হাম্মাদ আব্বাস ইন্তেকাল করলেন। একদিন গাউসে পাক শাইনশাহ বাগদাদ ওনার অনুসারীদেরকে নিয়ে দেখলেন এমন ভাবে রোদ পড়ছে, সেই রোদের এমন প্রকোপ, এই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ
এভাবে হাম্মাদ আব্বাসের জিয়ারত করছেন। জিয়ারত করতে করতে চোখের পানি পড়ছে। এভাবে কিছুক্ষণ পর আবার হেসে দিলেন। এবার চলে আসতেছেন, আড়াল দূর থেকে ওনার ভক্তরা সবাই তাকিয়ে রইলেন। আই গৌসে পাক এমন কেন করলেন? বলেন, আজ থেকে দীর্ঘদিন পূর্বে হাম্মাদ আব্বাস একদিন আমাকে ওনার অনুসারীদের সামনে আমাকে সমুদ্রে নদীতে ফেলে দিলেন। সেজন্য আমি বড় কষ্ট পেয়েছি। আমি আব্দুল কাদেরের কাপড় ভিজে গিয়েছে। আমি আব্দুল কাদের কোনোমতে আমার সেই কাপড়কে শুকিয়ে আমি জুমার নামাজে গিয়েছি মসজিদে রাফাসাই। আর সেই জন্য আমি দেখতে পাচ্ছি আজকে হাম্মাদ আব্বাসের ইবাদত বন্দেগী, আল্লাহর ইবাদত ওনাকে এত উপরে নিয়ে গেছেন। ওনার চতুর্পাশে আল্লাহর রহমতের ফেরেশতারা ওনাকে পাহারা দিচ্ছেন, ওনার জন্য গালিচা বিছিয়েছেন। ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের নাজ ও নিয়ামত দিয়েছেন। কিন্তু যেই মুহূর্তে আমি আব্দুল কাদের ওনার কবরের মধ্যে গেলাম, ওনার রওজার পাশে দাঁড়ালাম, আমি দেখতে পাচ্ছি উনি আমাকে কবর শরীফ থেকে, রওজা মুবারক থেকে সালাম দিচ্ছেন। আর সালাম দেওয়ার সময় উনি বারবার চাচ্ছেন ওনার হাতটা উঠিয়ে আমাকে একটু সালাম দিতে, কিন্তু ওনার হাত উনি উঠাতে পারছেন না। এবার তাওয়াজ্জু হলাম, আমি কথা বললাম, আয় হাম্মাদ আব্বাস, আল্লাহ তো নিয়ামত দিয়েছেন, আপনার হাতের এই অবস্থা কেন? বলেন, আই গাউসে পাক আব্দুল কাদের জিলানী, সকল ওলিদের উপর আপনার বেলায়েতের মাকাম, সকল ওলিদের উপরে আপনার স্থান। আপনি ওলির আপনি আব্দুল কাদেরের সাথে যখন কোন ওলির সাথে যখন কেউ শত্রুতা করে, কেউ যদি হিংসাবশত, কেউ যদি বেয়াদবিমূলক কিছু করে, তার জন্য আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আমি হাম্মাদ আব্বাস একবার আপনাকে এই হাত দিয়ে আমি একবার ধাক্কা দিয়ে আমি আপনাকে নদীতে ফেলে দিয়েছি। আল্লাহ আমার আপাদমস্তকে নিয়ামত দিলেও আমি আব্দুল কাদের একমাত্র ধাক্কা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি হাম্মাদ আব্বাসের এই হাতটা আমাকে অবশ করে দিয়েছে। নাউজুবিল্লাহ, বড় করে বলেন নাউজুবিল্লাহ। গাউসে পাকের শানে শুধু একটু এটা ধৈর্য পরীক্ষা করেছেন। আয় হাম্মাদ আব্বাস, আমি আল্লাহ, হুজুর আপনি একটু দোয়া করেন, কারণ আপনার দোয়া যদি হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। আর সাথে সাথে আল্লাহর নবীর আওলাদ হুজুর গাউসে পাক শাহ বাগদাদ হাত তুলে দিলেন, এ আল্লাহ, হাম্মাদ আব্বাস আমি তাকে মাফ করে দিয়েছি, আল্লাহ তুমিও তাকে মাফ করে দাও। দোয়া করার সাথে সাথে আল্লাহ মাফ করে দিলেন। এই হাত দিয়ে হাম্মাদ আব্বাস গাউসে পাককে সালাম দিয়েছেন। সেই সালাম পেয়ে গাউসে পাক মুস্কি হেসে হেসে মাজার শরীফ থেকে রওনা হয়ে গেছে। আরেকটু বড় করে বলেন। আজকে আমার ভাইয়েরা আমাকে বলেছেন গাউসে পাকের এই কারামতগুলি আমরা যখন বর্ণনা করি, আজকে এক শ্রেণীর মানুষ বলে এগুলা নাকি বানাওয়াটি কিচ্ছা কাহিনী। আরেকটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। গাউসে পাকের কারামতগুলি মুতাওয়াতির হাদিসের মতো প্রত্যেক যুগের শ্রেষ্ঠ ওলিরা এগুলা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। রাসূল পাকের তুমি পিয়ারা মাওলা আলী নয়ন তারা, মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা, সরে মোহনে গুণ মই তুমি মাহবুব সুবহানি আবুদুল। একটু বড় করে বলেন মারহাবা, আর একটু মোহাব্বত নিয়ে বলেন মারহাবা।